নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ডাল আমরা প্রত্যেকেই সেদ্ধ করে থাকি, কিন্তু একটা জিনিস কিন্তু ভুল হয় অনেক সময়। ডালটা কিন্তু আমি দেখো এখন জল দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব বেশি জল দিলাম না। আর এখন হচ্ছে সেভিংসের সময়, সবাই প্রায় গ্যাসে রান্না করে, তো সেই জন্য গ্যাসটা যাতে সেভিংস হয় তার জন্যও কিন্তু আমাদের একটু হলেও ভাবা উচিত। তো সেই জন্য আমি অল্প করে জল দিয়েছি, আর দিয়েছি এখন লবণটা দিলে, আর দিয়েছি হলুদ। তো এইগুলো দিয়েছি কারণ ডাল যখন সেদ্ধ হয়ে যাবে, যদি ডালটা মাখাও খাই তারপরেও কিন্তু দারুণ একটা টেস্ট হবে। তো সেই জন্য আমি লবণ আর হলুদটাও দিয়ে দিয়েছি। আর খুব ভালো করে দেখো সেদ্ধও কিন্তু হয়ে যাবে। তো ডালে দেখো একটুও জল নেই, কারণ অতিরিক্ত জল দিয়ে বেশি গ্যাস খরচা করারও কিন্তু কোনো প্রয়োজন হয় না। দেখো আমি কিন্তু চেপে দেখালাম, একেবারেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো খুব সুন্দরভাবে কিন্তু ডালটা সেদ্ধও হয়ে গেল। আর সময় লেগেছে মিনিমাম আমার মনে হয় 5 মিনিট, তাও লাগেনি। এখন যেহেতু শীতকাল, একটু শুধু জলটা গরম হতে যা টাইম লেগেছে, যেটা গ্যাসে কিন্তু কড়াইতে কিন্তু একেবারেই হয় না, কারণ কড়াইতে অনেকটা সময় লাগে। আর সাথে সাথে যদি তোমরা এই ডালটা সেদ্ধও খেতে চাও, তাও কিন্তু তোমরা সেদ্ধ খেতে পারবে, কোনো রকম কিন্তু আর কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না, লবণ বা হলুদ কিছুই দেওয়ার প্রয়োজন পড়বে না। খুব টেস্টি কিন্তু ডাল এইভাবে তোমরা সেদ্ধ করে নিতে পারো। চলো পরের টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তেল যখন বাজার থেকে কিনে নিয়ে আসি, তখন কিন্তু আমরা হয় পাউন্ডস কিনে নিয়ে আসি, যা না হলে বোতল, না হলে ব্যারেল। তো সেইগুলো কিনে আনার সাথে সাথে কি করি, একটা পাত্রে আমরা ঢেলে নিয়ে কিন্তু রান্না করতে শুরু করে দিই। কিন্তু আমি যেভাবে আজকে তোমাদেরকে দেখাবো, তাতে করে 1 লিটার তেল কিন্তু 15 দিন 16 দিন বেশি যাবে। কারণ যত রান্না বেশি হয় তেল কিন্তু ততটাই লাগে। তাই কারোর কিন্তু 1 মাসও যেতে পারে। তার কারণ হচ্ছে কেউ যদি একটা বা দুটো রান্না করে বা একবার রান্না করে, তাহলে তো তার তেল বেশি লাগার কথাই নয়। কিন্তু যে জিনিসটা এই তেলের সঙ্গে মেশাবো, যার জন্য কিন্তু তেল এতটা দিন যাবে। তো তেলটা আগে আমি ঢেলে নিলাম, যাতে করে তেলটা পড়ে না যায়, কারণ পাউন্সের মধ্যে থাকলে কিন্তু নষ্ট হওয়ার চান্সটা সব থেকে বেশি। এবার একটা বোতলে থেকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। তো এটা কিন্তু তোমরা পুরো বোতল জুড়েই করতে পারো, কিন্তু আমি এটা শুধু বাটিতে ঢেলে নিলাম, যেটুকু তেল আমার প্রয়োজন তো সেটুকু। দেখো সরিষার তেল এমনিতেই গাঢ় হয়, কিন্তু তার থেকেও বেশি গাঢ় হবে। যত গাঢ় হবে তত কিন্তু তেলটা বেশি দিন চলে। সেই জন্য সাদা তেল কিন্তু আমাদের বেশি দিন চলে না, সরিষার তেলটা বেশি দিন চলে। তো এখানে আমি দিয়ে দিলাম লবণটা দেওয়ার ফলে তেলটা কিন্তু আরও দ্বিগুণ গাঢ় হয়ে গেল। তার ফলে কি হবে, যেটুকু তেল আমাদের লাগতো তরকারিতে, তার থেকে কিন্তু কম তেল লাগবে। অবশ্যই নিজেরা ট্রাই করে দেখবে যে সত্যি এটা হয় কিনা। আমার তো মনে হয় এটাই হয়। আর যে লবণটা দিলাম, সেই লবণটা কিন্তু নিচে পড়ে থাকে, ওটা কিন্তু তেলের সঙ্গে মিশে লবণ হয়ে যায় না। তাই কিন্তু টেনশন করার কোনো কারণই নেই। রান্না করার সময় আমাদের কিন্তু একটা ব্যাড হ্যাবিট থেকে যায়, যে গ্যাসের পাশে খুন্তি রেখে দেওয়ার। তো সেই খুন্তি যখন গ্যাসের পাশে রেখে দিই, আমরা কিন্তু বুঝতেই পারি না, হয় এর উপরে প্রথমত নোংরা থাকতেই পারে, আর দ্বিতীয়ত হচ্ছে এই জায়গাটা নোংরা লেগে যায়, তেল মশলা এগুলো লেগে যায়, তো দেখতেও খারাপ লাগে। দেখো রাখার সাথে সাথেই কিন্তু তেল লেগে গেল, দেখতেও খারাপ লাগছে। আর যখন আমরা একাধিকবার রাখবো, তখন কিন্তু আরও বেশি নোংরাটা লেগে যাবে। তো গ্যাসটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন, আর সাথে হচ্ছে আমাদের খুন্তিটাও ভালো জায়গায় রাখার জন্য এরকম একটা প্লেট বা থালার ওপরে যদি রেখে দিই, তাহলে কিন্তু খুব ভালো হয়। গ্যাসের চারিদিকে কিন্তু কোনো প্রকারেই নোংরা আর লাগবে না। জুয়েলারি আমরা প্রত্যেকেই পরতে পছন্দ করি, বিশেষ করে মেয়েরা কিংবা মহিলারা। কিন্তু সেই জুয়েলারি পরতে গিয়ে আমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন কানে ব্যথা, কান দিয়ে রক্ত পড়া, পুঁজ ঝরা, এরকম হাজার সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয়। তারপরেও কিন্তু আমরা জুয়েলারি পরা ছাড়ি না, কারণ ড্রেসের সঙ্গে ম্যাচিং করে জুয়েলারি পরতে কে না ভালোবাসে বলো। আর সেটা যদি হয় আরও সুন্দর গর্জের জুয়েলারি। তো দেখো এই জুয়েলারিগুলো কিন্তু আমার খুব ভারী, এই ইয়াররিংগুলো। তো ইয়াররিংয়েই প্রবলেমটা করে, তো এই ভারী হওয়ার কারণে বেশি কিন্তু আরও বেশি ক্ষতিটা করে। তো দেখো এবার আমি কিন্তু
এই ইয়ারিংয়ের মধ্যে এমন কিছু দেব যার ফলে কিন্তু এই কান পাকা, রক্ত পড়া, পুঁজ পড়া, তারপর কান কেটে যাওয়ার সমস্যা, এগুলো কিন্তু মোটেও হবে না। তো কি দেব দেখো, এখানে নিয়েছি আমি রসুন। রসুন হচ্ছে একটা অ্যান্টিসেপটিক, তো সেই জন্য রসুন কিন্তু আমাদের রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে। তো রসুনের একটা কোয়া আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি, কারণ রসুনের কোয়াটা ছাড়িয়ে নিলে দেখবে ওর মধ্যে থেকে একটা রস বের হয়, রসুনটা চাবলে দেখবে একটা রস বের হয়, আর সেই রসটা যদি স্কিনের কোথাও লাগে দেখবে একটা জ্বালা জ্বালা অনুভূত হয়। তো সেই জন্য আমি রসুনটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে যে জুয়েলারিটা কিনে আনবো বাজার থেকে, তারপরে জুয়েলারিটা কিন্তু এভাবে রসুনের কোয়ার গায়ে এভাবে রেখে দেবো, অন্তত মিনিট 20 রেখে দেবো। দিলে কিন্তু ওই যে ভাবটা, কান পাকা, রক্ত পড়া, এগুলো কিন্তু একেবারেই থাকবে না। সাবান ব্যবহার করার পরে সাবানের এই যে খাপটা সেগুলো কিন্তু ফেলে দিই, আমরা প্রত্যেকেই ফেলে দিই, কিন্তু ভাবতেই পারি না যে এগুলো দিয়েও কিন্তু অনেক কাজে আসতে পারে, কিন্তু কি কাজ কি হয় সেটা কিন্তু আমরা কেউই মাথায় রাখি না। তো দেখো সাবানের এই যে খাপটা সেটা আমি কিন্তু কেটে নিচ্ছি প্যাকেটটা, আর এই প্যাকেটের মধ্যে একটা দেখবে দারুণ একটা স্মেল বের হয়, তো সেই স্মেলটা শুঁকতেও আমাদের খুব ভালো লাগে, ফেলে দিতেও ইচ্ছা করে না, কিন্তু তারপরেও যেহেতু এর কোনো প্রয়োজন নেই সেই জন্য কিন্তু ফেলে দিই। তো দেখো এবার এটা দিয়ে আমি কি করব আর আমাদের কতটা কাজে আসবে। শোকেজ কিংবা এই তোশক যে কোনো কিছুর নিচে যদি এইটা রেখে দিই তাহলে এখানে কিন্তু পোকা লাগার কোনো ভয় নেই, যে অনেক ধরনের পোকা লাগে, তো সেই জামা কাপড়ে কোনো পোকাও লাগবে না, আর সাথে সাথে কিন্তু এই জায়গাটা খুব সুগন্ধি হবে, আর আমরা কিন্তু খুব ভালো একটা সেন্ট পাবো, যার ফলে কিন্তু আমাদের এইখানে রাখাটা কিন্তু খুব প্রয়োজনীয়। অনেক রকম জ্যাকেট থাকে যে জ্যাকেটগুলোর কিন্তু কোনো রকম পকেট থাকে না। দেখো এই যে জ্যাকেটটা, তো এই জ্যাকেটটা কিন্তু কোনো রকম পকেট নেই, কিন্তু তারপরেও আমাদের ইচ্ছা করে যে কোনো কিছু রাখলে ভালো হতো বা পকেট করলে ভালো হতো, কিন্তু পকেটটা আর বানানো সম্ভব নয়। তখন আমরা কি করব কিছুই বুঝে উঠতে পারি না, বা মাঝে মধ্যে পরতেও ইচ্ছা করে না, কারণ সবাই চায় একটু পকেটে জিনিসপত্র রাখতে। তো সেই জন্য দেখো কি করা যায় সেটাও কিন্তু আমাদের ভাবনার বিষয়। তো এখন যেটা আমি করব, এই পকেট কিভাবে করব, এরকম জুয়েলারি ব্যাগ আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, তো সেই জুয়েলারি ব্যাগগুলো দিয়েই কিন্তু পকেটটা বানিয়ে নেওয়া যাবে। তো কিভাবে সেটা বানানো যাবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এইটা যেহেতু চেন আছে খুব ভালো হবে, জিনিসপত্র রাখলেও কিন্তু পড়বে না। তো দেখো এইখানে আমি একটা সেফটি পিনের সাহায্যে কিন্তু এটা সেট করে দেব, ভেতরে দিচ্ছি, বাইরে দিলে দেখতে খারাপ লাগবে, তো সেই জন্য। আর সাথে সাথে এটা কিন্তু একটা গুপ্ত পকেটও তৈরি হয়ে গেল, কারণ অনেকেই আমরা আছি সোনা গয়না নিয়ে যাই বাইরে, টাকা পয়সা, তো সেইগুলো কিন্তু আমরা কোথায় রাখবো বুঝে উঠতে পারি না, চোর ডাকাতের ব্যাপার রাস্তাঘাটে। তো সেই জন্য এরকম ধরনের যদি একটা গুপ্ত পকেট থাকে তাহলে কিন্তু বেশ ভালোই হয়, জিনিসগুলোও নিয়ে যেতে পারবো, সাথে কেউ বুঝতেও পারবে না। আশা করি এই টিপসটাও তোমাদের কাজে আসবে, আর যদি কাজে এসে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু